সাবির ভাই, অনেক সময় আমরা অ্যাডস রান করি, তো দেখা যায় যে অ্যাডস রান করার পরে সেল আসে না। এটা সব বিজনেসের ক্ষেত্রেই দেখা যায়। তো আমরা অনেক সময় কি করি যে আমরা অফার দেই, তারপরে প্রাইসিংয়ের একটা খেলা খেলি, আবার হচ্ছে ডেলিভারির একটা ইস্যু থাকে। সো আমি যদি ৩ টাকে যদি বলি যে অফার ভার্সেস প্রাইসিং ভার্সেস ডেলিভারি, সো কোনটা আগে আপনার মনে হয়? এই তিনটার একটা না, ফার্স্ট হচ্ছে কন্টেন্ট। ওকে। হ্যাঁ, আমি অফার, প্রাইসিং, ডেলিভারি এইগুলার চাইতেও মেজর জিনিস হচ্ছে আমার কন্টেন্টটা কি যাচ্ছে। অ্যান্ড কন্টেন্ট বলতে সবাই ভাবে কি যে আমি হয়তো বা স্ট্যাটিক ইমেজটা কি বানাইছি, ভিডিও, প্রমোশনাল ভিডিও কি বানাইছি, অতটুকু। তা কিন্তু না। আপনার কন্টেন্টের মধ্যে আপনার এই অডিও একটা পার্ট। যদি আপনি ভিডিও বানান সেখানে অডিওটা কি ক্লিয়ার এনাফ কিনা। ২ নাম্বার হচ্ছে আপনি ক্যাপশন কি লিখে দিচ্ছেন। তারপর আপনি যে হেডলাইন আছে, হেডলাইনে কি এমন কিছু দিচ্ছেন কিনা সেটা রেপটাইল ব্রেনকে হিট করতেছে। রেপটাইল ব্রেন হচ্ছে মানে তার সার্ভাইভাল মুডটাকে সে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। মানুষ স্ক্রল করতে করতে কখন থামে জানেন? যখন সে কোনো অ্যালার্ট মেসেজ পায়। ফর এক্সাম্পল, স্ক্রল করতে করতে হঠাৎ সে দেখলো লেখা যে আপনি কি পকেটে বোম নিয়ে ঘুরতেছেন। তো আমি বোম নিয়ে ঘুরতেছি কেন, এটা দেখে মানুষ কিন্তু থেমে যাবে। কিন্তু আপনি যদি বলতেন যে এসি রিপেয়ারিং সার্ভিস দিচ্ছি, দেখবে না। দেখেন, আপনাকে যখন আমি বলছি আপনি কি পকেটে বোম নিয়ে ঘুরতেছেন, আপনি কিন্তু একটু হলেও চিন্তা করছেন। কেন? বোম নিয়ে ঘুরতেছি, এটা আমার সার্ভাইভালের সাথে হচ্ছে রিলেটেড। তো মানুষ মানে বাই বর্ন কিংবা জেনেটিক্যালি তার রেপটাইল ব্রেনকে কোয়েশ্চেন করলেই সে হচ্ছে থেমে যায়। তা আমাদেরকে মার্কেটার হিসাবে কিংবা উদ্যোক্তা হিসাবে রেপটাইল ব্রেনকে হিট করাইতে হবে। এবং রেপটাইল ব্রেনকে হিট করানো মানে হচ্ছে আপনি কন্টেন্টের মধ্যে, হেডারের মধ্যে, ক্যাপশনের মধ্যে, প্রমোশনাল ভিডিওর মধ্যে আপনি অফার কি যাচ্ছে এগুলোর চাইতেও আপনি তাকে থামাই দিতে পারতেছেন কিনা, ফার্স্ট অফ অল সেটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে তাকে ইমোশনালি তার ফিউচার ভার্সনটা দেখাইতে হবে। আর ইমোশনালি ফিউচার ভার্সন আপনি বলতে পারেন, ভাই সব প্রোডাক্টের কি এটা সম্ভব? হ্যাঁ, সব প্রোডাক্টের সম্ভব। আপনি ড্রেসের কথা বলেন, ড্রেসের মানে আপনি যদি তার আপনার ল্যান্ডিং পেজ সব কিছুতে যদি তার এমনভাবে রাখেন যে এই ড্রেস পরলে আপনি সে কনফিডেন্ট এনাফ হয়ে যাবে, সে হচ্ছে অন্য লেভেলে চলে যাবে। স্পোকেন ইংলিশের জন্য যদি হয়, এমনভাবে যদি আপনি কন্টেন্ট দেন যে নেক্সট ৩ মাসের মধ্যে আপনি অমুক জায়গায় পৌঁছে যাবেন, আপনি চিন্তা করে দেখেন যে আপনি আছেন, খুব সুন্দর করে কথা বলতেছেন। আপনি যদি ইভেন সিমেন্টের যদি অ্যাড দিয়ে থাকেন, তাহলে আপনি বলবেন যে আপনার যে ২ কাঠা বাড়ি আছে সেটাতে আমি হচ্ছে ঘর তুলাই দিব কিংবা সবকিছু হয়ে যাবে। তো দেখবেন কি ভাই, বাইরের দেশে যখন কেউ অ্যাড দেয় সেখানে কিন্তু ওই অগমেন্টেড রিয়ালিটি বলেন কিংবা ইভেন যেমন আইকিয়া যে ফার্নিচার কোম্পানি আছে, তাদের কিন্তু অ্যাপ আছে। আপনি তাদের ফার্নিচারগুলো আপনি যেকোনো রুমের স্পেসের মধ্যে নিয়ে রেখে দেখতে পারবেন। তো এটাও কিন্তু তার একটা কনটেন্ট। যে আপনি যখন রেখে দেখতেছে, সে তো এখনো কিনে নাই, সে এখনো প্রাইস কি জানে না, অফার কি জানে না, কিন্তু সে যখন দেখতেছে যে ওয়াও আমার রুমের এই জায়গাতে এটা খুব পারফেক্টলি সেট হয়ে গেছে, দেখি এবার প্রাইস কি আছে। তো আমাদের না সবার একটা ভুল ধারণা হচ্ছে কি, আমার মনে হয় সেল হচ্ছে না, ওকে ফাইন অফার একটা কিছু দেই, কিংবা আমি মানে প্রাইসিংয়ে কিছু একটা খেলি, কিংবা আমি ডেলিভারিটা কত আগে দিতে পারবো সেটা, এগুলো না ভাই পরের স্টেজে যায় দেখে। মানুষ যখন লজিক্যালি চিন্তা করা শুরু করে, যদি করে একদম অর্ডার দেওয়ার আগে যে কতদিন আমি জিনিসটা পাবো, রিভিউ কতগুলো আছে, হ্যাঁ দেখি আগে কেউ কিনছে কিনা, হ্যাঁ এইগুলো মানুষ পরে যেয়ে চিন্তা করে। আবার এখনকার যুগে যখন ক্যাশ অন ডেলিভারি হয়ে গেছে, মানুষ কিন্তু আর এগুলো নিয়ে এখন বদার না। না, আপনি যখন হাতে পাওয়ার পর পণ্যের দাম দিবেন, তখন আপনার কাছে রিস্ক কোথায় ভাই? আপনি তো দেখে দামটা দিচ্ছেন। তো এখন আপনার জন্য সব থেকে বড় যে জিনিসটা, যে আপনি তাকে রেপটাইল ব্রেন দিয়ে হিট করাইতে পারতেছেন কিনা, ইমোশনালি তাকে কানেক্ট করাইতে পারতেছেন কিনা প্রোডাক্টের সাথে, তারপরে যে আপনি লজিক্যালি কথা বলতেছেন। এখন এটার ক্ষেত্রে কন্টেন্টের কথা তো বললাম, ল্যান্ডিং পেজ নিয়েও আমরা কাজ করি না। আমরা ওই গদবাতা একটা ল্যান্ডিং পেজ বানায় রাখি। ল্যান্ডিং পেজের কিন্তু একটা ফরম্যাট আছে। হ্যাঁ, ল্যান্ডিং পেজের ভিতরে কিন্তু আপনার ওইখানে অনেক লজিক্যাল বিষয় আছে। আপনি ইভেন অনেকে করে কি, ল্যান্ডিং পেজের মধ্যে এক ল্যান্ডিং পেজে আসতে যায় অনেক প্রোডাক্টের নিচে অ্যাড দিয়ে রাখেন। ভাই আমি যে প্রোডাক্ট দেখতে আসছি ওই প্রোডাক্টটি আমি ফোকাস রাখবো। এখনকার ল্যান্ডিং পেজ যেগুলো দেখবেন, ফর এক্সাম্পল আমরা লার্নিং মার্স থেকে যে আলাদা আলাদা ল্যান্ডিং পেজ দিয়ে করি, ওইখানে আমরা লোগো পর্যন্ত রাখতেছি না, কিংবা লোগো রাখলেও ক্লিকেবল কোনো লোগো রাখতেছি না। মানে আমি চাই না আমাদের ওই ল্যান্ডিং পেজের এসে ওয়েবসাইট মানে হোম মানে লোগোতে ক্লিক করে হোম পেজে চলে যাক। আমি চাই যে কাস্টমার যে ল্যান্ডিং পেজে আসছে সে শুধুমাত্র ওই ল্যান্ডিং পেজে থাকবে।
ঠিক আছে? তো এই যে কাস্টমারকে আপনি এখনকার যুগে ভাই সবাই মোটামুটি জেনে গেছে, আপনি হয়তোবা জানেন। এখনকার যুগে আপনি অ্যাটেনশনটা যদি ধরে রাখতে পারেন, দ্যাট মিনস আপনি সাকসেসফুল। আর আপনি যদি আপনার ওয়েবসাইটে এনে অ্যাটেনশনটাকে ব্রেক করে আপনি অন্যান্য প্রোডাক্টে তাকে কনফিউজড করে দেন, দেন আপনি তো আপনার প্রোডাক্ট কিল করে ফেলতেছেন, তাই না? তো ফার্স্ট থিং ফার্স্ট, আপনাকে কপি, ক্যাপশন, ল্যান্ডিং পেজ সবকিছু চিন্তা ভাবনা করে বানাইতে হবে। দেন আপনি অফার কি দিবেন না দিবেন সেগুলোর কথা চলে আসতেছে। ইভেন প্রোডাক্টের কোয়ালিটি কি, এটাও কিন্তু আস্তে আস্তে পরে যখন সে হাতে পাবে, তখন সে যে আপনার প্রোডাক্ট সেকেন্ড টাইম নিবে কি নিবে না সেগুলো নিয়ে চিন্তা করবে, ব্যাড রিভিউ দিবে কি দিবে না সেগুলো নিয়ে চিন্তা করবে। তো সেল হচ্ছে না, যদি সেল না হয়ে থাকে দ্যাট মিনস হচ্ছে আপনার মার্কেটিংয়ে সমস্যা আছে। যদি আপনার রিপিটেশন না হয়ে থাকে দ্যাট মিনস আপনার কাস্টমার সার্ভিস, কাস্টমার কেয়ারের সমস্যা আছে। যদি আপনার প্রোডাক্ট ভালো হয়ে থাকে, যদি আপনার কাস্টমার সার্ভিসও ভালো হয়ে থাকে, আপনি মনে করেন এরপরও প্রোডাক্ট আসতেছে না, মানে তার মানে আপনার রিটার্গেটিং, রিমার্কেটিং এর সমস্যা আছে। ঠিক আছে? তো এইভাবে চিন্তা করলে আই বিলিভ অনেকের ভালো হবে আরকি, যদি এই স্ট্র্যাটেজিতে কাজ করে।